খা 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 খাসি খাসি ছাগল। দেশে আর ছাগল বানাচ্ছেন নেই, সব ছাগল কি আপনার নাকি? আপনি কি শিওর যে আপনার ছাগলই ওইটা? আব্বা আব্বা জানো আব্বা কি হয়েছে? চাচা আমি তা না হয় বুঝলাম, তা চাচা কইটা কইটা কি কইটা কোন জায়গায় লেখা আছে 100 200 300 5000 10,000 এই পালি লেখা রয়েছে। আচ্ছা তুই টাকা পাবি টাকা চাবি, তা কইটা কি? হ্যাঁ না মানে চাচা কয় টাকা পাবো তোমার মনে আস কি তাই? लेकिन एक सेकंड अब तू गया बेटा কি কইলো? কিরা কিরা কি কবে আর ওরকম খুশা দেখতেছ কি জন্য তুমি? মানে আমার মনের কাছে নিয়ে গেলাম, তা মন কি কইলো টাকা পাবি? তোমার ওই মেয়ে বাড়ি সে হাতু কাদা ভেঙে এই ভ্যান নিয়ে সেই শুলা দিয়ে আসলাম, সেই টাকাগুলো যদি না দাও আমি যে দুর্বল হয়ে যাবো। মানে হয় ওই যে গেল বর্ষা তার আরো 2 বর্ষা আগে সেদিনকার কথা না, তা সেই অনুযায়ী ভাড়া ছিল 170 টাকা। আচ্ছা এই যে 3 বর্ষা চলে গেল, চিন্তা ভাবনা করে দেখলাম যে 10 20 30 টাকা বাড়িয়ে একবারে তো 200 টাকা দিয়ে দেবো, তুই চাপ নিস নে। কুরবান স্যার তোমার ওই 30 টাকা বাড়াই আর দেওয়া লাগবে না, তুমি পারলে আরো 20 টাকা কম দিয়ে আমার 100 টাকা দাও। এই তুই কথাটা কলি কি? তার মানে তুই প্রতিশালী যে আমি টাকা বাঁচানোর ধান্দায় এই করে বেড়াই? এই আমি কি ছোট লোক? দেখে নেবো তো। ওই লাস্ট ফিনিশিং আমার দোষ আর ওই জন্যই টাকা দাও না কও চাচা? চাচা সেই টাকা কয়টা? পাঁচিলের ইট নাকি গাছের পাতা? টাকাটা চাইলো কিটা? মুখটা দেখতে পারলি কত টাকা পাবে ক্লিয়ার আমি বুঝতে পারতাম, যেহেতু টাকা পাবে কইয়েছে তার মানে ঘটনা সত্যি। তুই যে কয় টাকায় পাস আমি ছাগল বেচে দিয়ে দিবা নে। না ওই ছাগল বেচে বিলটা দিবা তাই তোমার মনে ছিল না, মনে করাই দিলাম। তালি এই সেন্ডা টাইট দিয়ে একটু কাঁচা মোবিল দিয়ে দে। আর ওই সামনের ব্রেকটা একটু টাইট দিয়ে দিস। সমস্যা নেই, ওদিকে তো ছাগল বড় হচ্ছেই, 10 টাকা তুই পরে ধরে নিস। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? কুরবান স্যার সেই সন্ধ্যাবেলা দিয়ার কথা বললেন, এখনো তার দেখা দিলে না, নাকি ওই সূর্য আর ডুবতেছ না? দেখো দিনে দোষ আমি করেছি নাকি ওই সন্ধ্যায় করেছে? ওই নিরীহ সাইকেলটার কি হইলো? তুমি আবুলা সাইকেলটা লাথি মেরে ফেলে দিলে। এইখানে কি তো তুমি আর কাজ করতে পারোনি, আর কাজ তুমি করতেও পারবা না, কারণ আমার এইখানে নেই। আর এইখানে কি কোন একটুকুনি এরম 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 করে কাজ চালিয়েছো, তাই টাকা পাবা। আর আমি সন্ধ্যার পরে দিতে চাইছি, সন্ধ্যার পরেই দেবো। সন্ধ্যা তার মনে হয় জীবনে আসবে না, সন্ধ্যা একটাই, তাই না? আমিও আসলে ভাবছিলাম তুমি তো সন্ধ্যার পরেই দিতে চেয়েছো, তা কোন সন্ধ্যার পরে তা তো আর কমনি, আমারই ভুল হয়েছে। তা তুই ছাগলটা বেচতি তো দিবি? আচ্ছা এইরকম তো না যে ছাগলটা বেচে ফেলেছি তোর টাকা দিইনি। ছাগল বেচে টাকা দেবো, ওই সন্ধ্যার পরেই পাবি। বুঝেছি, ওই মন খুলে ছাগলটার জন্য দোয়া করতে হবে। পাইছেন যদি জ্বরটার এসে মরে যায় তাহলে আমার ওই টাকা হয়। लेकिन एक सेकंड চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। চাচা
আমি চা ঘটি। আর এটা আমার চার দোকান, মানে আমি তোমার আত্মীয় না, এটা তোমার কুটুম বাড়িও না যে বসতে না করলে তুমি বসতে পারবা না, তারপরেও বসো। ওই একটা চা। সেই বাকিটা চা খাওয়ার সময় নেই, বাড়ি বউ গরম ভাত রান্ধিয়েছে, চা খালি আর ভাত খেতে পারবো না, আমি গেলাম। ওই চিনি কম দেবো না পাতি বেশি দেবো, ওইটাই শুনতে চাইলাম। আরে নিয়ে আসবানে, ঝালের দাম 400 টাকা কেজি, এক পোয়ার দাম 100 টাকা। এদিকে আমি এক ছাগলের কথা কইয়ে পুরো বাজার আমি রেখে দিয়েছি যে ছাগল বেচে দিবানে। এই ছাগলের খালি তো দেখভাল করতে হবে, এই ছাগলের কিছু হলেই তো বিপদ। আজকেই কুতুবিদ দিয়ে ছাগল ঘরে ক্যামেরা লাগাবো, যাতে ছাগলের কিছু হলেই আমি টের পাই, ছাগল বেচে ওর টাকাও আমি দিয়ে দেবো। আচ্ছা, এইটাই ভালো হবে না। যাই ছাগলটা নিয়ে আসতে যাই। আমার ছাগল কোনে গেল? আমি কাঁঠালের পাতা দিয়ে যে সকালে বাইন্ধে দিয়ে গেছি, এখন ছাগল পাচ্ছি না। আমার তো বিপদে পড়ে যেতে হবে না। এক ছাগল দেখিয়ে পুরো বাজার আমি এলোমেলো করে থুইছি, খাইয়ে থুইয়ে, আর ওই ছাগলের আশায় দিয়েছি যে বেঁচে দেবো। এখন এই ছাগল না থাকলি আমার তো মরা ছাড়া উপায় আমি দেখতেছি না। ছাগল তো বাড়িও যায়নি, ছাগল বাড়ি গেলি বাড়িওয়ালা আবার মাঠে পাঠাবে কে, কিন্তু হেনেও নেই। তাহলে ছাগল কোনে গেল? শিয়ালে ধরে নিয়ে যেতে পারে। কি ভাবতেছি, অত বড় ছাগল শিয়ালে তো নিয়ে যেতে পারে না। তাহলে কি খড়ে দিতে পারে? খড়ে দেবে কে? মাঠ কত দূর, আর আমি খোলা আটে বাইন্ধে থুইছি, ঘাস খাবে। তাহলে তো এদিকে খড়ে দেওয়ারও সুযোগ নেই। ও দিতেও পারে, ওয়াবলা জিনিস দেখা যাচ্ছে কারোর ঘর দুয়ারে উঠে গেল আর রাগ বাগ করে, আর আমার তো 70-এর অভাব নেই, আমার দেখে মানুষ আরো হিংসে করে। দিতেও পারে আমি এক পাক কাশেমের খড়ে যে দেখে আসি, ছাগলের কিছু হলেই আমিও বিপদে। ও কাশেম, কাশেম, ও কাশেম বেরিয়ে আয়। কিডা কিডা? রুকো যারা, ও কুরমান দা, ও কি হয়েছে? এ কাশেম, আজকে সকালতে এই পর্যন্ত তোর কাছে কোনো একটা ছাগল কেউ দিতে আইছে, মানে তোর ঘরে কেউ দিতে আইছে? আচ্ছা কইয়ে না গো, এই কাদা কাইসের মদি আজ 2 দিন একটা টাকা ব্যবসা হয়নি, একটা ছাগলও ঘরে আসেনি। সত্যি তোর ঘরে কেউ ছাগল দিতে আসেনি? তাহলে আমার ওই ছাগলটা কোনে গেল? এই তুই সত্যি করে ক, আমার পরান্ডার ভিতরে ডাইকে করছে কাশেমের ঘরে আমার ছাগল থাকতে পারে। এ তোর একটু ধরিয়ে দিবানে চাচা, আজ 2 দিন এই যে কাদা কাইছে, আচ্ছা আগের যে ছাগল গুলো ঘরে ছিল ও কোনো গৃহস্থ নিতে আসতেছে না কেন? কদিনই ওই যে কাদা কাস্তের মধ্যে এই ঘাস পাল কাটতে হবে না, এই কষ্ট জ্বালাই। তাহলে বোঝো যে আমি কি বিপদে আছি। আজ যদি ছাগলের টাইস্ট তা আগে কথাম চাচা, তোমার তা কিনা তুমি দেখে আসো দিনি, তারপরেও যদি বিশ্বাস না হয় তুমি যাও, যে দেখে আসো, যাও ঘরের মধ্যে যাও যাও। ওকাশে তাহলে তুই থাকে, আমি ওই পাড়াটার ভিতরে দেখে আসি কেউ বাইন্দে থুইল কি, কার কিছু খাইয়ে গেল কি, ওই জন্যও তো বাইন্দে থুয়ে রাখতে পারে। আমার এক ছাগল দিয়ে পুরো বাজার ঠেকানো, ওই সব দোকানদাররা শেষ বেশ ওই শাহবাগে যাইয়ে আন্দোলন না করে আমি যে মলাম। না তোমার বাপ মা রাজে নানা বাধা দিলে হয় না। এ ভাইস্তে, আমি যে মলাম, তুই আমার একটু পরামর্শ দে। না তোমার না, তোমার ভাইস্তে করে যাবে। কি কি হেসা হতাশা ছাপ মনে হচ্ছে মুখের উপরে, এক খাবলা কি? এ ভাইস্তে,
আমার সেই ছাগল পাচ্ছি নে, ওই ছাগলটা বাড়ির পাশেই ফুলাটে বান্ধিলাম। এ ভাইস্তে, তা তুই আমার একটা সৎ পরামর্শ দে, যাতে আমি ছাগলটা আবার আপন করে পাই। চাচা একটা কথা কি শুনবা? ওই তুমি তো আমার সম্পর্কে কম বেশি জানো যে চোরের উপরেও কিন্তু চোর থাকে। কি করলাম, যাই হোক, আমার হাত চলা সম্পর্কে তুমি কিন্তু ভালো জানো। এখন কথা হচ্ছে তুমি ছাগলের বিষয়, একটা কোনো লোকের কাছে আর কত দরকার নেই, কোনো টেনশন করার দরকার নেই। আমি তোমার ভাইস্তে আছি না কোনো বাইসে, এখন তো আমি মরে যাইনি, যা করার আমি করতেছি, তুমি খালি দেখো। এতো দুটো মাটা কি দিয়ে কি হচ্ছে বুঝলাম না, এমনি আমার মনে শান্তি নেই। আর সকাল ধরে এই বক বক। হে আল্লাহ, আমার এই কুরবান চাচার আজকের এই ছাগল হারানোর বেদনাময় দিনে আপনার কাছে দুটো হাত আমরা আমাদের কয়েকটা যুবক ভাইদের নিয়ে তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ এর আপনি আল্লাহ একটা সুস্থ বিহিত আল্লাহ আমাদের মাঝে আপনি এনে দেন আল্লাহ। একটা কুরবান চা যেন সুস্থ ফায়দা পায় আল্লাহ, আপনি সে তৌফিক দান করেন আল্লাহ। কুরবান চা যেন ধৈর্য সহকারে এই পরিস্থিতির এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে পারে আল্লাহ, আপনি সে তৌফিক, সে ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনি তার মাঝে দেন আল্লাহ। আল্লাহ কুরবান চা নিরীহ মানুষ আল্লাহ, কুরবান চার এই ছাগলটা নিয়ে কত আশা স্বপ্ন ছিল, সেই ছাগলটা দিয়ে ছাগল বিক্রি করার পরে যেগুলো টাকা হয়, যা দিনাদায়িক ছিল, যা হবে, এই টাকা দিয়ে তার একটা ভবিষ্যতের চিন্তা ছিল, হয়তো মনে মনে আল্লাহ অনেক কিছু ভেবে রেখেছে আল্লাহ, কিন্তু কি থেকে কি হয়ে গেল আল্লাহ, আপনি তার মাঝে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। ভালো কথাই করছে, যাই আমি অংশগ্রহণ করি। আল্লাহ আল্লাহ আপনি আমার এই কুরবান চার আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমি যতদূর জানি আল্লাহ কুরবান চার একটা ভালো ব্যক্তি আল্লাহ, আল্লাহ আপনি তার নেক হায়াত দান করেন আল্লাহ, এমনকি তিনি যেন এই সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে আল্লাহ, আপনি সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আর এই ছাগল যে লোক নিয়েছে আল্লাহ, আপনি তার সঠিক বুঝ দান করেন আল্লাহ। আল্লাহ এই ছাগল যদি নিয়ে থাকে আল্লাহ, আপনার এই আল্লাহ এই মুনাজাতের মাধ্যমে যদি এই বাণীটুকু তার কাছে পৌঁছে যায় আল্লাহ, আল্লাহ তার মনের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহ আপনার ভয় ভীতি ধারণ করে থাকে আল্লাহ তার মনের ভিতরে আল্লাহ, আল্লাহ সেজন্য সবকিছু ভুলে যেয়ে ভালোর পথে এসে কুরবান চার ছাগলটা যদি বিক্রি করেও থাকে আল্লাহ, ওই ছাগলের টাকাটা যেন এসে কুরবান চার দিয়ে দেয় আল্লাহ, দিয়ে আসে আল্লাহ কুরবান চার কাছে যেন আল্লাহ মাফ চেয়ে দেয় আল্লাহ। আল্লাহ কুরবান চার খুবই হতাশাগ্রস্ত আল্লাহ, এই যে কুরবান চার মুখমন্ডলের দিকে আল্লাহ আমরা কেউই তাকাতে পারতেছি না, বিগত কয়টা ঘন্টা আল্লাহ কুরবান চার খুবই হতাশাগ্রস্তের ভিতরে আল্লাহ। আল্লাহ আপনি তার এই ছাগলটা কিভাবে কি হয়ে গেল আল্লাহ, আপনি তার সঠিক একটা বুঝ দান করেন আল্লাহ। আমিন। আল্লাহ যখন একটা ব্যক্তি আল্লাহ গবাদি পশু পাখি পালন করে আল্লাহ, বিভিন্ন নিয়ত নিয়ে করে থাকে আল্লাহ, কেউ ওই পশু পাখি বিক্রি করে আল্লাহ, মেয়ে সন্তান থাকলে মেয়ে সন্তানের বিয়ের কাজে লাগানোর নিয়ত করে আল্লাহ তার লালন পালন করে আল্লাহ, কেউ ব্যবসায়িক ক্ষেত্রে লাগানোর জন্য নিয়ে লালন পালন করে আল্লাহ। আল্লাহ জানি না কুরবান চার কি নিয়েতে সেই ছাগলটা আল্লাহ লালন পালন করছিল আল্লাহ, আল্লাহ আপনি সঠিক ফায়দা দান করেন আল্লাহ। আর এই যে ব্যক্তি এই ছাগলটা চুরি করেছে আল্লাহ, মানে যে চোর আল্লাহ, কুরবান চার চোরকে সঠিকভাবে আল্লাহ সম্পূর্ণ নির্দোষ ভাবে কোনো মনের ভিতরে ক্ষোভ পুষে না রেখে আল্লাহ চোরকে কুরবান চা নিঃশর্তে মাফ করে দিল আল্লাহ। আর আল্লাহ যারা কুরবান চার কাছে কুরবান চার যত জায়গায় দিনাদায়িক থেকে থাকুক আল্লাহ, দিনাদায়িক আছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না আল্লাহ, সেই জানে দিনাদায়িক আছে কিনা, আর আপনি ভালো জানেন আল্লাহ, আপনি আরশের মালিক। হে আল্লাহ যারা কুরবান চার কাছে টাকা পয়সা পেয়ে থাকবে, কুরবান চার তাদের কাছ থেকে ধার ঋণ করে রেখেছে আল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহ আপনি কুরবান চার প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এমনকি কুরবান চার ওই দিনাদায়িক গুলো আল্লাহ তাদের মন থেকে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ কুরবান চার জন্য তারা যাদের কাছে কুরবান চার টাকা দিনা করে রয়েছে আল্লাহ, ধার করে রেখেছে আল্লাহ, তাদের তা খেয়ে রেখেছে আল্লাহ, তারা যেন কুরবান চাকে নিঃশর্ত ভাবে মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আর আমাদের এই প্রিয় কুরবান চা আল্লাহ যে ছাগলটা লালন পালন করছিল আল্লাহ, আমি তার বাসার উপরে যে একদিন ওই ছাগলটা আমি দেখিলাম আল্লাহ, ছাগলটা বেশ বড় আল্লাহ। এখন তিনি মুরব্বী মানুষ, দিনাদায়িক করে থাকলেও আল্লাহ ছাগলটা বিক্রি করলে আমার মনে হয় আল্লাহ যে পরিমাণ দিনাদায়িক ছিল, দিনাদায়িক ঘাটতি পূরণ করে দিয়ে আল্লাহ তার কম করে মিনিমাম 10-15 হাজার টাকা আরো দেরি হয়ে পড়ে থাকতে এক করলে আল্লাহ। আল্লাহ এই টাকার ঘাটতিটা আল্লাহ যে বাজারে যে দোকানদার গুলোর কাছে আল্লাহ তিনি ধার করে রেখেছে আল্লাহ, ওই দোকানদাররা তার আগের পাওনা বাকি তো
নিঃশর্তে মাফ করে দিবেই। এমনকি তাদের মনের ভিতর আল্লাহ আপনি কুরবান চার প্রতি সহানুভূতিশীল হয়ে সহানুভূতিশীলতা প্রকাশ করার তৌফিক দান করে আল্লাহ। আরো যেন ওই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে সবার নিজের ঘাটির থেকে আল্লাহ 2-4 হাজার টাকা করে দিয়ে কুরবান চারের 10-15 হাজার টাকার ঘাটতি পূরণ করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ, আর এই কুরবান চার যে ছাগল বিক্রি করার পরে দিনাদায়িক দেওয়ার পরে যে টাকাগুলো অবশিষ্ট থাকতো আল্লাহ, এই টাকাগুলো যাদের কাছে আল্লাহ কুরবান চার ধার দিনা করে রাখিল আল্লাহ বাজারের প্রত্যেকটা দোকানদারের কাছে, সেই দোকানদাররা আল্লাহ যেন দিনাদায়িক পরিশোধ করে দিয়ে নিঃশর্তে ভুলে দেয় সবকিছু আল্লাহ। ওই 10-15 হাজার টাকা যে 1.5 টাকা থাকতো কুরবান চার আল্লাহ, সেই টাকাটার ঘাটতি যেন তারা নিজেদের পকেট থেকে 2-4 হাজার টাকা করে দিয়ে হলেও পূরণ করে দেয় আল্লাহ। আমিন আমিন আল্লাহ হুম্মা আমিন। হে আল্লাহ ও আখেরি আল্লাহ হুম্মা আমিন। চাচা, ওই জিলাপি না বাতাসার ব্যবস্থা করেছেন? যাই হোক, যাই করেন ওই আমারটা এই জায়গায় দিয়ে দেন। তা তুমি জিলেপি বাতাসা কোনো কিছু আমার আনতি কইছো? তুমি আনতি তো কাওনি, আমি শুনলাম এই মাত্র। জিলেপি না হোক, দুকেরি বাতাসা তো হাতে কিনে আসা যায়। ভাইস্তে কিরাম হয়ে গেল না? সব তো উঠে চলে গেল। ইরাই তো কয়ে বেড়াবে না যে ওই কুরবানের ছাগল চুরি হয়ে গেছে, ওই জন্যই মিলাদ মহাপিল ডাইকেছে। মিলাদ মহাপিল পরে জিলেপি বাতাসাও দিইনি, তাহলে আরো তারা সজাগ হয়ে যাবে না? আপনার যে ছাগলটা হারিয়েছে, ও ছাগল আপনার, আমিও জানি, আপনিও জানেন ছাগল আপনার, যারা উঠে চলে গেছে তারাও জানে ছাগল আপনার। কিন্তু যে নিয়েছে ও আপনার জেনেও নিয়েছে, আপনার ক্ষয়ক্ষতিটা করিয়েছে তার স্বার্থ সিদ্ধির জন্য। কোটি টাকা পকেটে ঢুকবে না। এখন ছাগল তো আপনার, আপনি জানেন, উপর আল্লাহ জানে। কিন্তু এই ছাগল যে আপনার চোখের আড়াল হয়ে চলে গেছে একবার, ছাগল যে পাচ্ছেন না, ওই ছাগল যদি পিস পিস করে ডেকের মধ্যে দিয়ে যায়, আপনি কিভাবে ধরবেন? ওর খাওয়া তো খাওয়া হয়ে গেল, কিন্তু মাংস তো কেজি ধরে বিক্রি করেও দিতে পারে, হাট খুলে নিতে জবাই করে। তখন কি হবে? এরা মানুষ আল্লাহ দেখে ভয় পাচ্ছে না, মানুষ হচ্ছে তো মানুষ দেখে ভয় পাবে না। ওদের কথা শুনে চোরে চুরি করে থামাই দেবে না। তা মানুষ আবার ভুল বুঝবে না তো? কোনো মানুষ কোনোদিন নিজের দোষ নিজে চোখে দেখতে পারিয়েছে? ও কিন্তু জানতে যে আমি অন্যায় করতেছি, কিন্তু ওর কাছে ওটা সঠিক মনে হচ্ছে। দেখো চাচা, আমরাও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার ভয় না করে ঘরের ভিতরে দরজা আটকে দিলে হলেও একটা অপকর্ম হলেও করতেছি, আমরা খারাপ কাজ হলেও করতেছি, খারাপ কাজে লিপ্ত হচ্ছি। সুতরাং আমার এই ওয়াজ মাহফিলের এই আয়োজন করার মূল কারণ হচ্ছে, আপনি থানা পুলিশ করে যে ফায়দাটা পাবেন আল্লাহ তাআলার কাছ করে, তার কাছে বিচার দিলি তার চেয়ে উত্তম ফায়দাটা আপনি পাবেন, কারণ তিনি তো উত্তম পরিকল্পনাকারী। এখন আপনি হাঙ্গামা দাঙ্গামা চোর শাসর ধরলেন, শাস্তি দিলেন, দুনিয়ার বুকি গেল, মিটে গেল সবকিছু, 2 দিন পরে মানুষ ভুলে যাবে। কিন্তু এই মাহফিলের আয়োজন করা, এই দোয়াটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই চোর শেষর জন্য আল্লাহ তাআলা তাদের মনে সঠিক বুঝ দান করে, তাদের মনে জন্য আল্লাহ তাআলার জন্য ভয় ঢুকে যায় যে কেউ না দেখলে একজন উপরে দেখতেছে যে এই জিনিসটা সে অপকর্মটা করেছে। আল্লাহ তাআলা যেন তাদের মনের ভিতরে ভয়টা ঢুকে তাদের জন্য সঠিক বুঝ দান করে সঠিক পথে আনতে পারে। একমাত্র তিনিই পারে, মালিকই পারে। এই জন্য এই দোয়া মাহফিলের আয়োজনটা করা। তা ভাইস্তে তুই ঠিকই কইছিস। আল্লাহ যদি চায় তাহলে তো চোরই রাখবে না, কিন্তু আল্লাহ তো সবার হেদায়েত দেয় না। তা সেইটা যাই হোক, তাই যে যারা ওই যে এনে আইলো সব হচ্ছে যে উঠে চলে গেল, তা ইরা যদি আবার কিছু মনে করে, এই যে কথাটা বললে চাচা, সবাই উঠে চলে গেলো, কি মনে করবে না? এই জায়গায় কিন্তু আমাদের শিকার বিষয় আছে। শিকার বিষয়টা হচ্ছে এই যে, দেখো চাচা, প্রথম থেকে কিন্তু এনে লোকজন বেশ কয়েকজন ছিল, 10-15 জন, একদম কি সুন্দর মুখটা মলিন করে, মানে মনে হচ্ছে খুবই আল্লাহ ভীরু, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই ওয়াজ মাহফিলে তারা হাজির হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা যখন শুনলেন 2 কানে যে এই জায়গায় কোনো তাবারকের ব্যবস্থা নেই, শেষ পর্যন্ত দেখো একটা লোক কিন্তু নেই, শেষ পর্যন্ত তুমি আর আমি আছি। তার মানে কি আল্লাহ তাআলা ওরা কিন্তু হিটারটা দিইনি, ওরা এসে মূলত তাবারকের আশায়। তেমন কি আমাদের এই দেশের বুকে, পৃথিবীর মানচিত্রে দেখবা যে জায়গায় ওয়াজ মাহফিল হয়, আল্লাহ তাআলার প্রোগ্রাম চলে, সেই সব জায়গায় যদি তাবারক না থাকে লোক হতে যায় না। আবার দেখবা যে যখন ওয়াজ মাহফিল শুরু হয়ে যায় লোক থাকে 2-3 জন। আবার তাবারক যখন হবে, মাইকি যখন দুরূদ শরীফ পড়া শুরু করে যে তাবারক দেবে, এখন আপনারা লাইন ধরে বসে পড়েন, ওই সময় ওই 3 জনের তো লোক কিন্তু 3000 হয়ে যায়। একদম একদম সঠিক কথা। তাই চাচা, আমরা নিজের কাজ নিজে করি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহ তাআলার এমনকি তার রসুলের দেখানো পথে আমরা চলি সবসময়। আর কারোর নামে কোনো সময় কোনো রকম নিন্দে, গীবত, কারোর মনে কষ্ট দিয়ে কথা বা কারোর ক্ষয়ক্ষতি করা, এসব থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলার ডাকে সবসময় আমরা
ছাড়া দিয়ে যেন তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন ধারণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সবার ভিতরে দান করে। তুই ঠিকই কইছিস, মানুষ যখন বিপদে পড়ে তখনই আল্লাহর ডাকে। তে তুমি কি পরের মিলছ? তুমি কি ছাগলটা যখন ওই যে জায়গাটা হারিয়ে আছে, যখন ওই খুঁটোটা পুঁতিলে, ওই সময় বিসমিল্লাহকে খুঁটোটা পুঁতিলে, তোমার যে কাজে বরকত দেবে, তুমি বিসমিল্লাহকে খুঁটোটা পুঁতিলে, এখন তোমার ছাগল চুরি যাই হয়েছে, সেই মনে হয় তুমি তাও ওই সময় আল্লাহর ডাকনি, ওই সময় তুমি আল্লাহর ডাকনি, তামান এলাকা মনে হয় লোকজন ধরাধরি করে খোঁজাখুঁজি করে তছনছ করে ফেলে দিয়েছো, শেষ পর্যন্ত না পেরে ওই তারই শরণাপন্ন হয়েছো। কেন? আগে তার শরণাপন্ন হতে কি হইলো? তুই ঠিকই কইছিস রে ভাইস্তে, আসলে আমরা ভুল করি, বিপদে পড়লি তার কথা স্মরণ করি, আর যখনই বিপদ কাটে যায় তখন আমরা আল্লাহর ভুলে যাই। তাহলে চাচা আজকে না কালকেও না, ঠিক এই মুহূর্ত থেকে তুমি আর আমি ভালো হয়ে চলি, 5 ওয়াক্ত নামাজ কালাম করি, রাসূলের জীবন আদর্শ মতে চলি, চলো দিনই আল্লাহ একদিন সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। আইসো, তার উপর ভরসা রাখতে হয় সবসময়। ওঠো। এদিকে কালকে রেদু টাকা চাইলো, 3 বর্ষার কুলা টানা টাকা পাবে, এদিক দিয়ে যাওয়া যাবে না। যদি রফিকুল আবার ভ্যান ভাড়া চাইয়ে বসে, ও তো কম বেশ টাকা পাবে। এদিকে তো গ্যারেজ আলা, এই গ্যারেজ আলাও তো আমার কাছে টাকা পাবে, ওইটা নাট টাইট দিয়া চেনে একটু মোবিল দিয়া এমিনু যাওয়া যাচ্ছে না। কি হুয়া হুকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া ও সে কথা কি বোঝো? আমি যে কোন বিপদে বললাম, এক ছাগল দেখি আমি পুরো বাজার হচ্ছে বন্ধ দিয়ে ধুইলাম। আচ্ছা, এখন ছাগল নেই, আমি কবে ভ্যান এলাম পাবে টাকা, আরে ঘেরে জ্বালা টাকা পাবে, পুরো বাজারে সেই 40-45টা দোকানে আমার কাছে টাকা পাবো। আমি যে বললাম, আমি এখন বাড়িতে বেরোতে পারতেছি। আব্বা আব্বা জানো আব্বা কি হয়েছে? জানি, ওই জনি ভাইয়ের বউ আগের সে একটু মোটা হয়েছে। না আব্বা, ওই যে আমাকে ধাড়ি ছাগল, আরে ধাড়ি না খাসি, সে এখন হচ্ছে ওই যে চোরের দখলে, সেই চোর মনে হয় সেই ধাড়ি কাটিয়ে কুটে ডেগের মধ্যে দিয়ে 4টে পাতের ভাত কুড়িয়ে খাইয়েছে, সেইটা এখন বাথরুমের হাউজে তাবার চলে গেছে। আব্বা কতি তো দিবা? হ্যাঁ, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? এই এই তোর মুখ কি আমি ওই আটুলে কাদা দিয়ে আইটি রাখিছি? হ্যাঁ, নাকি আমার এই কানের ভিতরে ডিজে বাহারুল 273 বাজিয়ে রাখিছি? হ্যাঁ, কোথা মাটিতে পড়ার আগে মায়ের পড়তেছে পিটি। আইডিয়া। মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে ফালাইছে। আব্বা লাস্ট পর্যন্ত কোনো উপায় না পেয়ে গাছে উঠলাম, আমাদের যে শুকো ধাড়ি আছে না, ওর সাইড দিয়ে বাচ্চা হয়েছে। সাইডে বাচ্চা হয়েছে, ও সাইডে আবার ওই ধাড়ি হবে না, ও আর কি হচ্ছে দেখি আবার সেই শোকের খাসিটাই হারিয়ে গেছে। আমি বেদিশা। আব্বা ধাড়ি হয়নি, সাইডে খাসি হয়েছে। খাসি? আবার খাসি? আরে আব্বা হ, খাসি খাসি, বিসিয়ালা খাসি। খাসি খাসি ছাগল। হে প্রভু, হে প্রভু, খাসি 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 হয়ে যাচ্ছে, খাসি 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 হয়ে যাচ্ছে, খাসি খাসি হয়ে যাচ্ছে, খাসি হয়ে যাচ্ছে, খাসি।
আমার একটা খাসি হারিয়েছে, তাই কি 4টে খাসি হয়েছে। খাসি এই খাসি ছাগল হয়েছে, আমি খুশি, আমি খুশি। খাসি খাসি খাসি, আরে খাসি, তোর মাথা নষ্ট। হেমনি এটা কি কি রঙের হয়েছে? আব্বা, দুটো তোমার কালারের আর দুটো আমার কালারের। আমি কিছু করিনি, ভুল লেগে দাও। আর কিছু খবর নেই। মন ডাই করছে আমার, আধমন ওজন কমিয়ে গেছে, আমি বাঁচলাম। পানি দিছি, পাতেও দিছি, আচ্ছা একটু চিনি দিয়ে দি সামান্য, একটা চা বানাও কুরবান চাচার জন্য। টাকা দিয়ে ঠকাবে না। এ হাসমদে, ও তো হাসিস নে, এক কান গেছে আরো 4 কান হয়েছে। আর শোনে কই যে তুই বাকি টাকা পাবি নে। আরে তোর বাকি টাকা আমি হাল খাতার আগেই দেব। আর যে চাটা বানাচ্ছিস, ওই চাটা মিলাতে জিলেবি মনে করে খাইয়ে থো। হাসলে ওয়া খুশি হন না, হাসলে বলেন মনটা বেজার। মিলাতে জিলেবি না মনে করে একবারে দুবলো মারা 20 মনে করে খেয়ে চুয়া হয়ে যায়। তালি ওই হাল খাতার আগে খাইস। হাল খাতা 6,000 টাকা জিলেবি কিনে দুনিয়ার আলোবতী লাগিয়ে টাকা ওঠে 3200। আমি আবার দেব গাজির গান, আর আমার মেয়েরই উন্নত রে মারবাটা। আগে আমি আমার ওই ভাইস্টেডার খুঁজে এই সুখীর সংবাদটা আমি দিয়ে আসি। সুখ খুশি সব আমার গা দিয়ে ঝরে পড়তেছে। আর ও তো এত পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তন আসলে মানা যায় না। আচ্ছা, ওটা লিগালে ভালো ছেলে, খুব ভালো ভালো নীতিমালক কথা বলতেছে। ওই ভাইস্তের আমি এই খবরটা দেব, আলি ও খুশি হয়ে যাবে। খুব পরিবর্তন হয়ে গেছে আমার ভাইস্তে, ও খুশি হবে না। না তো আমার ভাইস্তেটার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ও কোনে গেল? ইদানিং আরো নীতিমালক ভালো ভালো কথা করছে। ও কি আজকেও কোনো জায়গায় ওয়াজ নসিহাত করতে গেল নাকি? এত ভালো হয়ে গেল, এত পরিবর্তন। আচ্ছা, খালি ওর একটু এই সুখীর আর খুশির সংবাদটা দিলে আমার ভাইস্তেও খুশি হইতো। হে প্রভু, হে প্রভু। Oh no! আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি আজকেরটা বিশ্বাস করব না কালকেরটা বিশ্বাস করব? আমি তো আমার নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। ওদিকে মনে হয় বিশ্বাসের মা মরে গেছে, এদিকে আমি যে মলাম। চাচা, ওই রেসিপি ওই কালকেরটা মনে রাখেন কিংবা আজকেরটা মনে রাখেন, যে কোনো একটা মনে রাখেন মনের ভিতরে, দুটোই মনে রাখতে দেন না। আর দোহাই লাগে এই কথা, এই আপনার এক কানেরটা আর এক কান করেন না। কয়জন? Oh no! একজনও না, তুমি এনতে যাও। ভাই, তা খাসি বেচতে পারলাম সেদিন, বেশিরভাগ লোক দেখলাম না বেচে ফিরে নিয়ে গেল। ये सब क्या देखना पड़ रहा है? বেছিলাম ভালো ভালো বেছিলাম, সই সালামতে। তাও তো হাড়ির খবর নাড়ির খবর তোমার শুনে লাভ কি? তুমি জানতে না, ওই খানিক পরে বৃষ্টি নামলো, কত বড় ছাগলটা আপনার ফিরে আনতে হলো কিনা এই জন্য শুনলাম। গোলাম একবার বেছিলাম, তারপর আবার হাইজা করে শুনতেছে বেছিলে 20 টাকা তার ভিতরে। আমি যাই প্রথমে কাউন্টারে গেলাম, সকাল করে গেলাম না, কাউন্টারে ওই ছাউনির নিচে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি সই সালামতে ছাগল বেচতে এলাম, আর লাভও হইলো আমার কম বেশি। এই তোর আজকে সারাদিন রিজার্ভ, তুই গাড়ি চালা, গাড়ি চালা। সবাই দেখতে এই জায়গায় একজন মানুষ,
আর আমি দেখতেছি মানুষ 10 ছাগল 5, জায়গায় 15 টাকা ভাড়া। কোনে যাবেন ভাই? আজকে যে জায়গায় হাটবার ওই জায়গায়। আজকে যে না হাটবার সেনে, তো আজকে তো আমাদের এই জায়গায় হাটবার। ওই ঝাল পেঁয়াজ আলু রসুন কাঁচা মালের ভিতরে আমি কি ছাগল তুলবো? ছাগলের ভিতরে বিক্রি করবো থুয়ে? গরু ছাগলের হাট সে তো নাইটকেল বেড়ে, সে তো শুক্রবারে। আজকে তোর আশেপাশে কোনো জায়গায় হাটবার নেই। তাহলে ওই আমার ভাড়াটা তোমার ভাড়া তো আজকে আর নেই। যাও তুমি চলে যাও। এ কথা তুই আমার আগের থেকে কইস নি কা? ওরে সর্বনাশ! এই তুই টিপ মেরে বেড়া, আমি আগে ছাগল আলার খুঁজে আসি। দেশে আর ছাগল মনে হচ্ছে নেই। সব ছাগল কি আপনার নাকি? আপনি কি শিওর যে আপনার ছাগলই ওইটা? তোর গোষ্ঠীতে কেউ ভালো হবে একটা মুরগিও পোষে না, আর তুমি খাসি ছাগল বেচতে নিয়ে যাচ্ছ। এই খাসি ছাগল তুমি বেচতে নিয়ে যাচ্ছ যেদিন আমার হারিয়েছে সেই দিন। আবার সেই ছাগলের মাথায় একটু সাদা মতো সিন্দুর ছিল। আবার সেই ছাগল তুমি বলে এই যে ফতুয়া পরে বেচতে নিয়ে গিলে ঘিয়ে কালারের। আচ্ছা, এই সেই ঘিয়ে কালারের ফতুয়া সবই তো মিলে যাচ্ছে। তাহলে আমার ছাগল কি ডানিয়েছে তুমি কবে? চাচা এ ঘিয়ে কালার না ভালো গুণ। আমি ঘি খাতাম না ছোট কালার থেকে, কোনো পর্যন্ত খাইনি। এই দেখো এই যে পাতা এসে জলপাই কালার সবুজ কালারও পাওয়া যায়। আরে ফতুয়া না এসে কাতুয়া, যে কইছে সে ভুল গেছে। ও আমার মনে হয় তোমরা এই যে সঠিক বুঝ পাওয়ার পরেতেও শয়তান আচ্ছা মতো করে তোমাদের পেছনে লেগেছে। সব বছর শয়তানের কার সাথে তোমাকে পুলক মেরেছে, কান পড়া দিয়েছে। ওই জন্য তোমরা আমার উপরে ক্ষেপ দিয়ে গেছো, আমার উপরে সন্দেহমূলক আচরণ করতেছ তোমরা। আমি এ কাজ করতে পারিনি। তুই জমিন কথা জমিনই ঘুরাতে চাস, ও দেখি আমি মনোযোগ দেবো না নে। আমি আগা ঘুরাই জানতাম তোর হাত ভালো না। তুই কি করিয়া পারলি? আমি তোর কি হই চাচা না? তুই আমার ছাগলটা চুরি করতে কি করিয়া পারলি? আরে তুই যে ভালো হন নাটক করতেছিস যাতে আমরা ভাবতে পারি যে ও এই কাজ করতেই পারে না। আচ্ছা, তুই টুপি মাথায় দিয়ে একবারে আলেম হতে চলেছিস না? এই ওই ছাগল দেখিয়ে আমি পুরো বাজার খাইছি। ওই ছাগল দিয়ে আমি পুরো বাজার দিনাদারি শোধ করবো বলে থুয়ে দিলাম, সেটা তুই রাখিস নি। এদিকে ওই দিনা এখন তোর দিয়ে দিয়াবো। তোর একটা কিডনি খুলে নেবো, আর এক দোকানে যেয়ে তোর চোখ খুলে নেবো, আর এক দোকানে যেয়ে তোর রক্ত দিয়ে সে আমি দিনা শোধ করবো। তুই আমার পাশ পাশায়, আমি যে মলাম।